সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। জান দিব, জুলাই দিব না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা ও জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ শরীফ ওসমান হাদী অবশেষে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত 9টা 40 দিকে তার ভাই ওমর হাদী মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তার বিদায়ে শোক নেমে এসেছে পুরো দেশে। হাদীর শাহাদাতের আগে তাকে থামিয়ে দিতে চালানো হয় পরিকল্পিত প্রাণঘাতী হামলা। প্রচারাভিযানের একটি কর্মসূচির সময় রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকার বক্স কালভার্ট রোডে ভারতের সহযোগিতায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে হাদী গুরুতর আহত হন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। দেশেই প্রথমে নিবিড় চিকিৎসা, অস্ত্রোপচার এবং আইসিইউ সাপোর্ট দেওয়া হয়। অবস্থার অবনতি ও জটিলতার কারণে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে দেশের বাইরে নেওয়া হয়। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তিনি শাহাদাত বরণ করেন। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি শপ বিডি, আপনার সিগনেচার লুক। শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ নামে রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গড়ে দেশের রাজনীতিতে নতুন ধারার কণ্ঠ হয়ে উঠেছিলেন হাদী। তিনি বারবার বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সব ধরনের আধিপত্যবাদী প্রভাবের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে হবে। এই অবস্থানই তাকে তরুণদের কাছে এক প্রতীক বানায়। যারা বাংলাদেশকে দিল্লির ইশারায় চলা রাষ্ট্রে পরিণত করতে চায়, যারা ভারতের স্বার্থ রক্ষাকে দেশের স্বার্থের চেয়ে বড় করে দেখে, হাদী তাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন। একই সঙ্গে আওয়ামী লীগের দমন নীতি, ফেসিবাদী রাজনৈতিক সংস্কৃতি এবং ভিন্নমত দমন করার ধারাবাহিক চর্চার বিরুদ্ধে তিনি ছিলেন কঠোর। সামাজিক মাধ্যম ও বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে নিয়মিত উপস্থিতি এবং আপসহীন বক্তব্যের কারণে তিনি ছিলেন আলোচিত। হাদী শুধু বক্তৃতায় সীমাবদ্ধ ছিলেন না, রাজনীতিকে মাঠে নামিয়ে আনার চেষ্টা করেছেন। তিনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে প্রচার শুরু করেন। তার প্রচারের ধরন ছিল ব্যতিক্রমী। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়ে উঠেছিল এক নতুন ধাঁচের ক্যাম্পেইন। কিন্তু এই প্রচারের মধ্যেই তাকে থামিয়ে দিতে হামলা আসে। রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকার বক্স কালভার্ট রোডে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন। হাদীর পথ চলা ছিল সাধারণ ঘর থেকে অসাধারণ প্রভাবের দিকে। ঝালকাঠির নল সিটি থেকে উঠে আসা এই তরুণ ঝালকাঠির NS কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করেন। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন, পাশাপাশি ইংরেজি শিক্ষার কোচিংয়েও ক্লাস নিতেন। কিন্তু তার জীবন ছিল সুবিধাবাদী কেরিয়ার গড়ার জন্য নয়, ছিল দেশ ও মানুষের জন্য লড়াইয়ের জন্য। ইনকিলাব মঞ্চের ব্যানারে তিনি জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ, অপরাধীদের বিচার, আহত নিহতদের স্বীকৃতি এবং জুলাই চার্টার ঘোষণার দাবিতে ধারাবাহিক সভা সমাবেশ ও কর্মসূচি চালিয়ে গেছেন। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ এবং সব আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ, এই দুই স্লোগান তার রাজনীতির কেন্দ্রীয় ভাষা হয়ে উঠেছিল। তার অবস্থান স্পষ্ট ছিল, ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে ন্যায়সঙ্গত প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই অবস্থানের কারণে তিনি সমর্থন যেমন পেয়েছেন, তেমনি আওয়ামী লীগ ও ভারতের শত্রুতে পরিণত হন। তিনি একাধিকবার হত্যার হুমকিও পেয়েছিলেন। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে দেশি বিদেশি নম্বর থেকে হুমকির কথা উল্লেখও করেছিলেন। হাদীর মৃত্যু তাই শুধু একজন ব্যক্তির বিদায় নয়, এটি জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব, দেশের সার্বভৌমত্ব এবং রাজনীতির স্বাধীন পথ চলার আকাঙ্ক্ষার উপরও আঘাত হিসেবে দেখা হচ্ছে। আজ হাদীর বিদায়ে শোক যেমন গভীর, তেমনি দায়িত্বও বড়। তার উপর হামলা ও মৃত্যুর নেপথ্যকারীদের দ্রুত শনাক্ত করে বিচার নিশ্চিত করা এখন রাষ্ট্রের অনিবার্য কর্তব্য। বিচারহীনতা এবং রাজনৈতিক সন্ত্রাসের সংস্কৃতি টিকিয়ে রাখলে দেশ আরও অস্থির হবে, আর ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী লীগের পুরনো দমন কাঠামো আরও মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে। তাই সত্য উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার এবং ন্যায় বিচার নিশ্চিত করাই এখন দেশপ্রেমিক জনগণের প্রধান দাবি। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদীকে ক্ষমা করুন, তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।